Hello everyone, আসসালামু আলাইকুম। I am Rakesh Rahman. Welcome to my channel Rakesh on the way. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা আর আজকে হচ্ছে গিয়ে 3 অক্টোবর। হ্যাঁ, 3 অক্টোবর 2025। এখন আমি আছি হচ্ছে গিয়ে দুবাইতে, মানে শারজাতে। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবো জুম্মার নামাজ পড়তে। তো ইনশাল্লাহ আজকে শুক্রবারের বন্ধের সারাদিন আমি কি করব আর কি করতেছি সারাদিন ইনশাল্লাহ আপনাদের সবাইকে এরা দেখাবো। তো পাশেই থাকুন, পুরা ব্লগটা একবারে দেখবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ কঠিন কঠিন জিনিস দেখতে পাবেন। তো আমরা এখন যাব নামাজে, নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে তারপরে গিয়ে বাকি সব করব। এই যে গাড়ি, এটা দিয়ে আমরা এখন বড় ভাইয়ের, তো এটা দিয়ে এখন নামাজ পড়তে যাব। আলহামদুলিল্লাহ নামাজ শেষ, এই মসজিদে নামাজ পড়লাম। অনেক সুন্দর মসজিদটা, ভিতরেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে পানি নিলাম, মানে এখানেও কিন্তু সৌদি আরবের মতো মসজিদে এরকম পানি পাওয়া যায়, মানে সাইডে রাখানো থাকে 3-4 বক্স 5 বক্স, আপনি নিবেন, নিয়ে খাবেন, কোনো প্রবলেম নেই। মানে তোবরকের মতো নামাজ পড়া শেষ, এখন বের হয়ে যাবো আর কি। তো পিছনে যে মসজিদটা আছে না, এই মসজিদটাতেই নামাজ পড়ছি। আর আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো মানে নামাজ দাঁড়ায় গেছে, এই কারণে মানে দেখাইতে পারি নাই। আর এখানে কিন্তু আপনার মসজিদের খুতবা, তারপরে বয়ান, এগুলো কিন্তু অনেক সুন্দর, মানে রাস্তাটা পারেনি। তারপরে মানে একবার যদি শুনেন, খুতবা, বয়ান, জুম্মার এইখানে, তারপরে আজান, সব কিছুই সুন্দর। মানে অন্যরকম একটা আরব কান্ট্রি, তো এই কারণে। তো আজকে শোনাইতে পারি না, ইনশাল্লাহ অন্য কোনো দিন শোনাবো। তো যাই, গাড়িতে উঠে এখন যাবো বাসায়। তো আমরা এখন চলে আসছি বাসার দিকে। এখন বাসায় যাব, তারপরে লাঞ্চ করব, একটু রেস্ট করব, বিকালে ইনশাল্লাহ আবার বের হবো। আল্লাহ হাফেজ, বিকালে দেখা হচ্ছে। তো আমরা মাত্র বাসার থেকে বের হইছি, এখন বাজে হচ্ছে যে 6টা। আর বের হওয়ার পর আমরা যাইতেছিলাম সিটি সেন্টারে শারজা। আজান দিয়ে দিছে রাস্তায়, এখন আগে নামাজটা পড়ে নেই, তারপরে ইনশাল্লাহ সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি একটা স্পেশাল জিনিস কিনতে। স্পেশাল জিনিসটা কি ইনশাল্লাহ আপনাদের গিয়ে তারপরে দেখাবো। এই যে আগে নামাজটা পড়ে নেই। তো এই জায়গায় নামাজ পড়লাম, এই যে এইটা মসজিদ। আর এখন গাড়ির দিকে যাই, গাড়ির দিকে গিয়ে এখন যাব হচ্ছে গিয়ে সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হব। সবার আগে নামাজ সবার আগে পড়তে হবে, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ পড়ে নেবেন। তো যাই, গাড়ির দিক যাই। তো আমরা চলে আসছি সিটি সেন্টার, এটা হচ্ছে কি সিটি সেন্টার পার্কিং। এখন চলে আসছি হচ্ছে গিয়ে সিটি সেন্টারে। আর সিটি সেন্টারটা কিন্তু একটা মল, মানে এটা শারজা সিটি সেন্টার, এটা একটা মল। এই পাশে হচ্ছে গিয়ে পার্কিং, এইখানে গাড়ি পার্কিং করছি। আর এইখান দিয়ে হাইটা যাচ্ছি, সামনে গিয়ে ডান পাশে হচ্ছে গিয়ে আপনার এন্ট্রেন্স। আর এখানে কিন্তু আপনার এটা একটা শপিং মল, প্লাস সব কিছুর দোকান আছে, প্লাস আপনার হচ্ছে গিয়ে ফুড কোর্ট আছে, তারপর হচ্ছে গিয়ে সিনেপ্লেক্স আছে এটাতে। আর হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক কিছুই আছে। আর একটা মলের ভিতরে যা থাকে মানে সব কিছুই আছে, ব্র্যান্ডের দোকান, তারপরে ক্যারিফোর, সুপার মার্কেট, সুপার শপ, তারপরে বেবি শপ, এভরিথিং, সব কিছু আপনারা যা চান সব এক কথা এটার ভিতরে পাবেন। তো আমরা চলে আসছি এন্ট্রেন্সে, এখন আমরা ভিতরে ঢুকে যাব। এই যে এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স, ফার্স্ট এন্ট্রেন্স, ঢুকে গেলাম।
আর এই যে দোকান শুরু সব। আমরা এখন আছি সুমার্টে, আর সুমার্টে কিন্তু সব ব্র্যান্ডের জুতা আছে। হ্যাঁ, আপনারা যে দেখেন কাপ্পা, এডিডাস, তারপরে দুচিনি সব আছে। হ্যাঁ, বেরোও যাবো এখন, কিছু নিব না এখান থেকে। মালয়েশিয়ার থেকে আমি জুতা নিয়েছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে যেটা নিতে আসছি আগে ওইটা নিয়ে নেই, তারপরে হ্যাঁ টাকা বাঁচলে নিব আর কি। গরিব মানুষ তো উড়া দুরা শপিং করতে পারবো না আসলে, যাই আগে যেটা নিতে আসছি ওটা নেই। তো আমরা এখন চলে আসছি সেকেন্ড ফ্লোরে, আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার সব হচ্ছে গিয়ে এই যে ফুড কোর্ট, হ্যাঁ বসার জায়গা ফুড কোর্ট। আর আমি এখন যাব হচ্ছে গিয়ে এটাই বেবি শপে যাব, গিয়ে দেখি যে আমার মেয়ের জন্য কি কি নেওয়া যায়। এখন তো শুধু নিতেই মন চায় ওর জন্য, আর কোনো কিছু মন চায় না। তো এখানে অনেক হ্যাঁ ফিডিং চেয়ার আছে, এইগুলা সব হচ্ছে গিয়ে আপনার বেবিদের অনেক ডিজাইনের। আমি এইটা নিছি, হ্যাঁ 249 দিরহাম দিয়ে আমি এটা নিছি। আর এখানে আরও বড় বড় আছে, বাট হচ্ছে গিয়ে মেন কারণ কি আমি বলতেছি, এখানে যেগুলো আছে এগুলো বক্স করানো নাই। আমি তো বাংলাদেশ নিয়ে যাব না, এই কারণে আপনার ওইটা যেটা দেখাইলাম ওইটা বক্স সিস্টেম করানো আছে, এই কারণে আমি ওইটা নিয়েছি। বক্সটা আপনাদের দেখাইতেছি, বক্স করা ওইটা ওইভাবেই আমি আপনার জাস্ট র্যাপিং করে নিয়ে চলে যাব। হ্যাঁ, আর মানে এই জায়গার জিনিস তো এই জায়গার জিনিস, এই জায়গার জিনিস পাওয়া সম্ভব নয়। এই যে বিল, এই যে বিল 249। আর এটা ফুল হচ্ছে গিয়া বেবি শপ, এক কথায় বাচ্চাদের এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন সব কিছু। হ্যাঁ, আমার বোরে ভিডিও কলে বললাম, দেখাইলাম, তারপর ভিডিও করেও পাঠাইছি, বলতেছে আমার এখানে নিয়ে যাও না কখনো, আমাদের যদি এখানে নিয়ে যাও তাহলে সব টাকা শেষ করে ফেলাম। হোপফুল ইনশাল্লাহ একদিন আসবে, যখন আল্লাহ ওদের রিজিক লিখে রাখবে। তো আমি বেরোয় যাচ্ছি এখান থেকে, আর আপনাদের সামনে গিয়ে বক্সটা দেখাই না। তো এই যে আমার ফিডিং চেয়ারটা এরকম বক্স করা তো ইনটেক, এই কারণে এইটা আমি ইনটেক পাইছি, এই কারণে এইটাই নিয়েছি আমি। হ্যাঁ, ওইগুলা এরকম ছিল না, ওইগুলো সব খোলা খোলা ছিল, মানে ওইগুলো সব খোলা খোলা ছিল, এই কারণে এটা পাইছি আমি, এইটাই নিয়েছি, নাহলে আরও বড় নিতাম আমি। যাই হোক, এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর যাবো তো ক্যারিফোরের থেকে কিছু শপিং টপিং করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমি যাওয়ার সময়টা নিয়ে যাবো আর কি। তো এইটা হচ্ছে গিয়ে ক্যারিফোর কিন্তু অনেক বড়। হ্যাঁ, মানে একদিন ঘুরলেও ক্যারিফোর পুরোটা ঘুরা, মানে প্রত্যেকটা জায়গা ঘুরা শেষ হইব না। এই যে ক্যারিফোর, এখানে সব কিছু পাওয়া যায়। আমি কি কি নিতেছি দেখাচ্ছি, দেখেন আপনারা ক্যারিফোর কত বড়। এমন কোনো জিনিস নাই যেটা নাকি ক্যারিফোরে পাওয়া যায় না। এই এখানে সব ডিম, আর আমরা হচ্ছে গিয়ে ট্রলি নিয়ে নিছি, সব ফ্রোজেন আইটেম। হ্যাঁ, এখানে আইসক্রিম সব কিছু, মানে সাইড জাস্ট। তো ট্রলি নিয়ে নিছি, যা যা নিবো এখন এর ভিতরে নিব। এই যে দুধ, তো আমি এই যে এটা নিলাম আমার মেয়ের জন্য 3টা, আর শ্যাম্পু নিলাম হচ্ছে গিয়ে 1টা। ওকে, দিস ওয়ান গিভ 3 পিস অ্যান্ড শ্যাম্পু 1 পিস। ওকে, ফিনিশ। নো, তো এটা হচ্ছে গিয়ে বেবি সাইড। থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে বেবি সাইড, এখানে সব বেবিদের সব কিছু পাওয়া যায়। আর আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে শ্যাম্পুর লাইনে, এখানে যা আছে সব শ্যাম্পু। আর আমার ওয়াইফের জন্য হচ্ছে গিয়ে নিতেছি এই যে সানসিল্কের একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার, এই 2টা, আর হচ্ছে গিয়ে একটা এইটা, এই 4টা জিনিস নিলাম। ওরে ছবি তুলে পাঠাইছিলাম পুরোটা। দেন ও আমাকে বললো যে মানে এইটা নিতে, ওইটা নিলাম। আর আমার ছোট বোন ইউজ করে হচ্ছে গিয়ে আপনার ট্রিসিমি, ওর জন্য নিব ট্রিসিমি দিস শ্যাম্পু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ট্রিসিমি শ্যাম্পু, অ্যান্ড দিস ইজ মেবি কন্ডিশনার। নিব কন্ডিশনার, আর হচ্ছে গিয়ে একটা নিব মাস্ক। দিস ইজ মাস্ক না, একটা নিব মাস্ক। এগুলো আমার বোনের জন্য। তো শেষ। ও থ্যাংক ইউ। ইয়েস, মাস্ট। বললো আমাকে এটা চেঞ্জ করে নিতে, এটা এখানে ট্যাপ খেয়ে গেছে, সো আমি এটা চেঞ্জ করে নিই এখান থেকে। এটা রেখে ভালো একটা নিয়ে নিই।
ভালো, ওনারা যতটুকু পারে হেল্প করে। ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আর তো কিছু বাকি নেই এখানে, এখানে বাকি আছে একটা জিনিস, ওটা হচ্ছে মুভ নিতে হবে আমার। ভাই কোরিয়ান জিনিসের এদিকে এত দাম, মানে মাথা নষ্ট। সবাই 34 দিয়ে গুণ করে নেবেন। এটা হচ্ছে কি 115, এটা হচ্ছে কি 99। আমার বইটার কথা কইছে, এটার দাম 145, মানে বাংলা 5000 টাকা। ঠিক আছে, এত দাম কেন ভাই কোরিয়ান জিনিসের এদিকে? আমার মাথায় তো আসে না এটা। দাম হইলে জিনিস দিমু কেমনে? এটার ব্যবসা করতে হবে আমার, তাইলে আর গায়ে লাগবো না, দাম দিয়ে জিনিস কিনে দেওয়া যাবে। এই যে মুভটা খুঁজতেছিলাম এতক্ষণ, এটা স্প্রে কই? স্প্রে ছাড়া চলবো না, চলে অন্য মার্কেটের থেকে। তো এখন এগুলার বিল দিব আমরা, এগুলার বিল দিয়ে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে যাব। বাকি জানে আমার পরে নিব, ক্ষুধা লাগছে অনেক। আর এই যে আপনার টুথপেস্ট নিলাম, একটা ক্লোজ আপ আর একটা সিগন্যাল। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে ফ্রোজেন ইয়োগার্টের এখানে। এখানে সব ফ্রোজেন, হ্যাঁ, বাটার, তারপরে হচ্ছে গিয়ে মিল্ক। বড়টা জানি কই? এই যে আমি যেটা খুঁজতেছিলাম ওইটা হচ্ছে গিয়ে এইখানে। না, এই কোম্পানিটা না তো, জানি কই। আলমারাই 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 কই? এই যে পাইছি আলমারাই। এইটা আমি দুইটা নিব হচ্ছে গিয়ে এখানে খাওয়ার জন্য। আর যেদিন বাংলাদেশ যাব সেদিন হচ্ছে গিয়ে আইসা 5টা 10টা নিয়ে যাব বাংলাদেশের জন্য। এটা বাসার সবাই খায়, আমার ছোট ভাই খায়, আমার বোন খায়, আমার ওয়াইফ খায়, সবাই খায়, ইভেন আমিও খাই। সুমন ভাই বাম পাশে, হ্যাঁ, সুমন ভাই হচ্ছে গিয়ে আমার কলিজার ভাই। হ্যাঁ, যখনই আই সুমন ভাই ক্যারি করে আহুমি, আর সুমন ভাইরে জ্বালামুই, এটা হচ্ছে গিয়া নীতি হয়ে গেছে আমার। সুমন ভাই এখন আমার উল্টা করতেছে, যাই বাবা খিদা লাগছে। আজকে এই পর্যন্তই। এরপরে আবার যেদিন আসুন সেদিন আবার আপনাদের সব দেখাবো। তো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে নিলাম, কারণ হয়তো আরও 7-10 দিন থাকবো। তারপরে যাওয়ার আগে আরেকদিন ইনশাল্লাহ আসবো। ভাই কত বড় ক্যারি করা দেখেন। আর এই চকলেটের এই সাইড, হ্যাঁ, কুনাফা একটা লয়ে লই। আমার তো চকলেট মকলেট দেখলে ভালো লাগে না ভাই। এটার টাকা আপনি দিয়ে না নাকি আমি দিমু? এই ব্যবহার এটা কুনাফা লয়ে লই, কুনাফাটা একলা খামু মন বইরা। তো দিবি না এখন কি কইলেন? তো হ্যাঁ, তাইলে দিমু আমি তো আপনার রহম না, শুনেন, আপনার রহম তো আমি না, আপনার রহম তো আমি না, দিমু। তো আজকে এই পর্যন্তই, এইগুলা শেষ করলাম। আর বাকি বাসার জন্য আরো যে চকলেট নিব ওইগুলা পরে নিব। আরেকদিন আসবো, আইসা ওই দিন নিব। এই ক্যারিফোর অ্যাকচুয়ালি দেখেন কিটক্যাট, হ্যাঁ, এইগুলো সব চকলেট। এই ক্যারিফোর সারাদিন একদিন ঘুরলেও শেষ করা যাবে না। সময় বিয়া কয়দিন পর, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে কাউন্টারের দিকে যাই। কাউন্টারে গিয়ে বিল দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপর আর কী করবো সব দেখাইতেছি আপনাদের। ওকে, যাই আমরা এখানে যাই। এই যে এইগুলো সব কাউন্টার, এইগুলো সব কাউন্টার। এখন কাউন্টারে গিয়ে বিলগুলা দিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে ক্যারিফোর থেকে বের হয়ে যাব। কাউন্টারে সিরিয়ালে দাঁড়ায় গেছি, 4-5 জন আছে, বেশি জিনিস নাই। তারপরে এগুলো দিয়ে বের হয়ে যাব। তো এই জিনিসগুলো এখন নিছি। তো আমি তো দেখাইলাম যা নিছি, সবগুলার বিল হচ্ছে কি আপনার 375 দিরহাম। ওইখান থেকে আমি 40 দিরহাম ডিসকাউন্ট পাইছি হচ্ছে গিয়ে শুধু জনসনের যেগুলো নিলাম আমার মেয়ের জন্য, ওইখান থেকে 40 দিরহাম ডিসকাউন্ট পাইছি। তাহলে বিল হচ্ছে গিয়ে 325, হ্যাঁ 325 টাকা টোটাল বিল হয়েছে ভাই। 325 মানে বাংলা 12,000 টাকা, ঠিক আছে? দেখে কি মনে হয় এদিকে 12,000 টাকার জিনিস আছে? এখানে 12,000 টাকার জিনিস আছে, এখানে 12,000 টাকার জিনিস আছে দেখে মনে হয়। যাই হোক, হ্যাঁ, এখন যাইতেছি হচ্ছে গিয়ে কিছু খাইয়া তারপরে মেইন যেটার জন্য আসছি সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো।
এই যে এই পাশে হচ্ছে গিয়ে সিনেপ্লেক্স, এই যে বরাবর এটা সিনেপ্লেক্স। ভাই এখানে যারা মানে স্ট্রাকচার করে ওরা বুঝা শুনেই করে, মানে একের ভিতরে 10 রাখে। হ্যাঁ, আর ওনারা তো সবার আগে পার্কিং করে ভাই, যেটা সোজা কথা। হ্যাঁ, আগে একটা মল করার আগে পার্কিং বানায়, যে মানে পার্কিংয়ের সুবিধা কিভাবে দেওয়া যায়, তারপরে মল। তো আমরা চলে আসছি আলবাইকের সামনে। এই যে আগে খাইতাম হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডস, এখন খাই না ম্যাকডোনাল্ডস, এখন সোজা চলে যাব হচ্ছে গিয়ে আলবাইকে। যে আলবাইকে গিয়ে অর্ডার দেই, তারপরে বলি যে কি অর্ডার দিছে। আলবাইকে কিন্তু এখন অনেক সিরিয়াল থাকে। হ্যাঁ, দেখি কি অর্ডার দেওয়া যায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের অর্ডার। আমরা চিকেন বক্স অর্ডার দিছি হচ্ছে গিয়ে 3টা। হ্যাঁ, এই যে যেটার ভিতরে 4 পিস চিকেন থাকে, 3টা অর্ডার দিছি। আর অর্ডার নাম্বার হচ্ছে গিয়ে B752। এখন চলতেছে হচ্ছে গিয়ে B710, 710 চলতেছে, 706। আর আমাদেরটা হচ্ছে গিয়ে 752। অনেক টাইম লাগবে, আর মানুষ কিন্তু অনেক এখানে, মানে KFC অ্যাভয়েড করায় আলবাইকের কাস্টমার সব বাইরে গেছে গা। আমার কি ভাই বুঝেন নাই, আমার হচ্ছে গিয়ে ফেভারিট খাবার। আমার 1 ঘন্টা না, আমার 3 ঘন্টা লাগলো আমি দাঁড়ায় খাবো। হ্যাঁ, সব আমরা তো ডায়েট করি না শুনুন ভাই, ওরম বুঝেন না, আমি 3 ঘন্টা লাগলো খারায় খাম ভাই, খায় মরুম ভাই, যেটা সত্যি কথা। হ্যাঁ, ডায়েট ম্যানেজার টাইম নেই এত কি ও সময় হ্যাঁ, আবার কারণ আছে, আমার বিয়া করে না, এই কারণে লোকে একটু ডায়েট ম্যাচ করে। যাই হোক, হ্যাঁ, আরে আমি এত কিছু কইতে জানি, তারপর আমার মুখ দেওয়া বাইরে জায়গা বাদ দেন। তখন যেটা কইছি আইলে খাবার দেখে আপনি। এখন বাজে 8:42, আর এখানে অনেক সময় লাগবে, তাই ভাবলাম যে নামাজটা ইশারের পড়ে ফেলি ইনশাল্লাহ। তো এই যে নামাজের জন্য যাচ্ছি আমরা ভিতরে। ওই যে ওইটা নামাজের জায়গা। হ্যাঁ, এটা নামাজটাকে সবার আগে পড়ে আসি। তো এটা হচ্ছে গিয়ে নামাজের জায়গা। ওনাদের দেখেন কত সুন্দর জুতা রাখার জায়গা আছে। হ্যাঁ, এই যে ঢুকলাম, দেখেন কত সুন্দর বানানো। এই যে জুতা রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে দেখেন ওই যে ভিতরে যেটা, ওইটা হচ্ছে গিয়ে নামাজের জায়গা। হ্যাঁ, বাম পাশে উজুর জায়গাটা দেখেন কত সুন্দর, ভাবা যায়। আমাদের নামাজ শেষ, আরেকটা জামাত শুরু হয়ে গেছে, এখানে আরেকটা জামাত পড়া হইতেছে। দেখেন নামাজ পড়ে বের হইলাম, এখানে বসার জায়গাও আছে জুতা পরার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ, জুতা পরলাম, এখন বের হয়ে যাব। নামাজটা পড়ে নিলে একবারে শান্তি, কোনো টেনশন নেই। হ্যাঁ, টেনশন শেষ। আর দেখছেন কত সুন্দর একটা পর একটা মানে জামাত হইতেছে। এখানে কিন্তু কোনো মানে দ্বিধাবোধ নেই। হ্যাঁ, যে আমি পড়াবো কেন বা আমি বলতেছি নামাজ পড়বো কেন। 2 জন হইলে 2জনই দাঁড়ায় যেতেছে, 2জন দাঁড়ায় যেতেছে। তারপরে ওনাদের দেখা দেখি অটোমেটিক 1জন 2জন মানুষ আসতেছে। আর অলমোস্ট হয়তো আমাদের সিরিয়ালও চলে আসছে আমাদের। হ্যাঁ, সবাই বসে গেছে, ওই যে বাইরা বয়ে গেছে, আর খাবার হয়ে পড়ছে। এখন হচ্ছে গিয়ে খাই। তো এই যে আমাদের আলবাইক চলে আসছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে 4 পিস চিকেন, 1 2 3 4 পিস চিকেন, একটা বান, আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর মায়োনাস। হ্যাঁ, এই প্যাকেজটা হচ্ছে গিয়ে কত করে? আমাদের এই প্যাকেজটা নিচে হচ্ছে গিয়ে 18 দিরহাম, বাংলাদেশে 612 টাকা। বাংলাদেশ 612 টাকা দিয়ে এটা পাওয়া যাবো নাকি? এমন তো আমি বাংলাদেশের নাম, তো বাংলাদেশেরই 100% পাওয়া যাবো না। তো আমরা এটা এনজয় করি এখন। সুমন ভাই খাইতে আছে উড়া ভাবি কথা ভুলে গেছে গা। খায়া আমরা শেষ করে বেরোয় যাবো। ভাই শেষ আলহামদুলিল্লাহ। ওরা খাইবেন, ঠিক আছে, আর 6 মাস খাইতে মন চাইবো না, কারণ আমি 3 মাস পর পর আসি বাংলাদেশের মন চাইলে আলবাই পাবো না, তাহলে মল বইরা খাইলাম না, বুঝলেন নাই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এখন যাবো হচ্ছে গিয়া ওই স্পেশাল জায়গাটায়, যেখানে নাকি যাওয়ার জন্য অনেকক্ষণ যাবো এক্সাইটেড আমি। নিচে হচ্ছে গিয়ে আইসক্রিমটা অনেক পছন্দের, আইসক্রিমটা শেষ করবো।
আজকে এমনি দাঁড়া রয়েছি, স্পেশাল যেখানে যাবো ওটার পাশে দাঁড়ায় আছি। এই যে মোবাইলের দোকানে যাবো, আইসক্রিম নিয়ে এলাও না, এই কারণে আইসক্রিমটা শেষ করবো তারপরে যাবো। আইসক্রিমটা বহুত মজার ভাই। আপনাদের সকাল থেকে যেটা বারবার বলতেছিলাম স্পেশাল জিনিস দেখাবো আজকে। স্পেশাল জিনিসটা হচ্ছে গিয়ে এই যে 17 Pro Max, ওই যে 17 Pro Max 256GB, ঠিক আছে? এটা নিলাম ওয়ারেন্টি কার্ডের জন্য, আমার এটা দিয়ে দিলাম। আমি একবারে সবগুলো নিয়ে তারপর আপনাদের ডিটেলস জানাইতেছি। হ্যাঁ, 6100 টাকা দিরহাম দিয়ে দিতেছি। এদিকে পুরা আইফোন 17 Pro Max নেওয়া আল্লাহর রহমতে অলমোস্ট। ফাইনালি আল্লাহর রহমতে হাতে চলে আসছে 17 Pro Max। আর এটার সাথে হচ্ছে গিয়ে দিছে একটা প্রোটেক্টর আর চার্জার। টোটাল করছে হচ্ছে গিয়ে 6100 দিরহাম। 6100 দিরহাম 34 দিয়ে কনভার্ট করে নেবেন, বাংলায় কত আসে? 3 6 18, সম্ভবত 2 লাখ টাকা বা 2,05,000 টাকা এমন আসে। হ্যাঁ, আর এটা কিন্তু 2 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। যে কোনো আপনার অ্যাপেলের অফিসিয়াল শোরুম থেকে যদি হাতেতে পুরো ভাঙা টাঙা যায় বা কোনো কিছু হয়ে যায়, তাহলে যে কোনো সময় আমি এটা চেঞ্জ করে নিতে পারবো অথবা রিপেয়ার করে নিতে পারবো। হ্যাঁ, তো এই ফোনের জন্য দোয়া করবেন যেন বেশি বেশি সময় চালাইতে পারি। ফাইনালি 17 Pro Max নিয়ে নিছি ভাই, অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। ঠিক আছে, আর মোবাইল নিলেই কি, হ্যাঁ কি হইব মোবাইল দিয়ে? এখনও তো হাতে S25 Ultra আছে। হ্যাঁ, যেটা ভিডিও করতেছে এটা S25 Ultra, বাট মানে আমাদের তো হোয়াটসঅ্যাপ টসঅ্যাপ ছাড়া, কল ছাড়া কোনো কাজ নাই। যাই হোক, শখে নিলাম আর কি। হ্যাঁ, তো উপরে যাবো, উপরে গিয়ে ওই যে আমার মেয়ের জন্য যে ফিডিং চেয়ারটা নিলাম ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে গাড়ির ওইখানে যাবো। তো এই যে চলে আসছি বেবি শপে আমার ফিডিং চেয়ারটা নেওয়ার জন্য। আমার ফিডিং চেয়ারটা রাখছিল ওইখানে, হ্যাঁ এখানে আছে। এই যে বিল, আমার বাবুর চেয়ার, হ্যাঁ আমার মেয়ের চেয়ার, এটা নিয়ে যাব। আর এই যে বিল দিয়ে এখন নিয়ে নিচে চলে যাব গাড়ির ওইখানে। আচ্ছা, এই যে এই পাশটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গা। হ্যাঁ, আর ওই যে সামনে ভাইয়া নিয়ে গেতেছে আমার ফিডিং চেয়ার, এই যে হ্যাঁ উনি ট্রলিতে নিয়ে গেতেছে। এই যে এখন চলে যাচ্ছি গাড়ির ওইখানে। আর ওই যে পিছনে ফিডিং চেয়ার নিয়ে আসতেছে, আমাকে আগায় দিবে। অনেক অনেক ধন্যবাদ তাদের হেল্প করার জন্য। আর হচ্ছে গিয়ে এখন আমরা গাড়ি দিয়ে চলে যাব বাসার এখানে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই হয়েছে। আর আমরা এখন সোজা চলে যাব গাড়ি দিয়ে বাসায়। তো এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো কেমন লাগলো সব কিছু জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমাদের প্রবাসী ভাইরা যারা আছে এখানে তারাও যদি দেখেন জানাবেন কার কেমন লাগলো ভিডিও। হ্যাঁ, এক কথা মিলে সব কিছু কেমন লাগলো জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোথাও। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে বাই বাই। আবার তো এই যে আমার ফিডিং চেয়ার চলে আসছে গাড়িতে, এখন গাড়িতে উঠবো, উঠে যাবো হচ্ছে গিয়ে বাসার দিকে।